চিকন একটা সিঁড়ি যেখানে কোনো মতে একজন যেতে পারে। ভূগর্ভে জানালাবিহীন ছোট্ট একটা ঘর যেখানে জিকিরে মশগুল থাকতেন শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই। এবং মোজাইক করা নাম ফলক কলা কবরটি হচ্ছে বাংলার প্রথম মুহাদ্দিস শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইয়ের। শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই। ধারণা করা হয় তিনি বাংলায় আগমনকারী ইলমে হাদিসের প্রথম মুহাদ্দিস ছিলেন। তিনি জন্মেছিলেন বর্তমান উজবেকিস্তানের বুখারায়, শিক্ষা লাভ করেছিলেন খোরাসানে। খুব অল্প বয়সেই তিনি ধর্মপ্রবণ ও তীব্র জ্ঞানাকাঙ্ক্ষী হিসাবে বিখ্যাত হয়ে পড়েন। একদিকে হাদিস, অন্যদিকে ফিকা, আরেকদিকে রসায়ন ও প্রকৃতি বিজ্ঞানে তিনি বিশেষ পারদর্শিতা অর্জন করেন। জ্ঞানগত অগ্রসরী ইমাম ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইয়ের মতো তাকেও ধারণ করতে পারেনি বুখারার লোকজন। তাই আনুমানিক 1261 খ্রিস্টাব্দে তিনি ভারতে মামলুক সালতানাতের রাজধানী দিল্লিতে হিজরত করে চলে আসেন। তিনি ছোট্ট এক মসজিদের পাশে অবস্থান নিয়েছিলেন। কোনো বাসভবন ছিল না তার। খুপড়ি ঘরে থাকতেন। বছরের পর বছর ইতেকাফে রত থাকতেন আর ইলম পিপাসুদের মাঝে রুহানি মধু বিলাতেন তিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই, ওনার মাকবারা এখানে রয়েছে। তো এখানে অনেকগুলো কবর রয়েছে। তো বাকি কবরগুলো কার সেটা আমি বলতে পারছি না। শুধু একটি মাত্র কবরে নাম ফলক রয়েছে, সেটা হচ্ছে শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই। ওনার কবরে শুধুমাত্র নাম ফলক রয়েছে বিদায় আমরা সহজেই চিনতে পেরেছি যে এটাই শায়খ আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইয়ের কবর। আমরা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, এই মসজিদটির অনেক পুরাতন। কালের প্রবাহে ভগ্নপ্রায় ছোট ভবনটি দেবে গেছে মাটির গর্ভে। লোকে বলে আজ থেকে প্রায় 750 বছর আগে জিকির করতে করতে এখান থেকে মাওলার সান্নিধ্যে যাত্রা করেন তিনি। সাথে নিয়ে যান ভারত, দহিতা, এই বাংলা ভূখণ্ডের তদানীন্তন রাজধানী সোনারগাঁয় ইলম চর্চার সূতিকাগার প্রতিষ্ঠার সগৌরব ইতিহাস। স্থানীয় জনসাধারণ জানান, দালানের অলঙ্কৃত তোরণ, প্রশস্ত কক্ষ এবং দোতলায় ওঠা সিঁড়ি প্রমাণ করে যে ভবনটি একসময় বিদ্যাপীঠ ছিল। দেয়ালগুলো প্রশস্ত এবং পুরু। ইটগুলো ছোট ছোট পাতলা জাফরি ইট। চারপাশের দেয়ালে মেঝের 3 ফুট উপর থেকে প্রায় ছাদ পর্যন্ত রয়েছে ইটের গাঁথুনিতে করা বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্রাকার 4 কোণা খোপ। ধারণা করা হয় এসব খোপে কিতাবাদি রাখা হতো এবং এটি ছিল তখনকার সময়ে সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি। ইলম চর্চার পাশাপাশি এদেশের প্রাচীন ও নিবিড় সম্পর্কের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের গুরুত্ব অপরিসীম। এর যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ আবশ্যকীয়। এমনকি জাতীয়ভাবে পদক্ষেপ নিলে এটি হতে পারে গবেষণার যোগ্য স্থান। শায়খ আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই এই কুঠরিতে বসে নির্জনে জিকির ও ধ্যান করতেন। টিকে থাকা এই জীর্ণ ভবনটির লাগোয়া আরও অনেক ভবন ছিল, যা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, আন্ধারকোটা নামে রহস্যময় ভূগর্ভে ছোট্ট একটি কক্ষ রয়েছে। আমরা এখন সেখানটায় আপনাদেরকে নিয়ে যাব। যেই কক্ষে বসে ধ্যান করতেন এবং জিকিরে মশগুল থাকতেন শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যাবে ময়লা আবর্জনার স্তূপ ও জানালাবিহীন কক্ষ। ভবনের পূর্ব পাশ দিয়ে একটি অপ্রশস্ত সিঁড়ি ভূগর্ভস্থ কুঠুরিতে নেমে গেছে। সিঁড়ি দিয়ে দুজন একসাথে নামার উপায় নেই।
8 থেকে 10 সিঁড়ি নামার পর মোড় নিতে হয় হাতের বাঁ দিকে। অন্ধকারে কিছুই দেখা যায় না, গা ছমছম করে। সেখানে 10 বর্গফুটের একটি কক্ষ আছে, উচ্চতা বড়জোর 6 ফুট। একেই বলা হয় আন্ধারকূটা। দর্শক, বৃষ্টিতে সেই আন্ধারকূটা পানিতে ভরে যাওয়াতে আমরা সেই আন্ধারকূটাতে যেতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।